নিচু, সেই জন্য মানে কষ্ট পাচ্ছি আমরা। মালিকেরা তিনতলা বসে কমতে যাচ্ছে, আমরা যারা দোকানে তারা কষ্ট পাচ্ছি। মালিকের দেখাও করে নাই, মালিকের কোনো যোগাযোগ নেই। পানির জন্য ভুগতেছি। কারণ কি জানেন, এই পৌরসভার যে নালা আছে, এই নালার উপর ফুটপাত বসে আছে, সেজন্য এটা দখল হয়ে গেছে। সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে পৌরসভার প্রশাসককে। আমরা এইবার অনেক আগে অনেক তকবির করছি, তারপরে কোনো সুফল পাই নাই। এ বিষয়ে অনেক অভিযোগ করা হয়েছিল, কিন্তু আমাদের কাছে যারা ট্রেড লাইসেন্স দেয় নাই, ট্রেড লাইসেন্সের টাকা পৌরসভা 5,000 10,000 টাকা করে পেন করছে বিনিময়, কিন্তু আমরা কিছু সুফল পাই নাই। এটা যে নালা আছে, মূল কথা হচ্ছে নালাটা, এই নালার উপর অবৈধ দোকান আছে। এটা সেজন্য সে কারণে এখানে কি পুরা শুধু কাজে পারবেন না, পুরো পৌরসভার এদিকে যা আছে পানি সবগুলো এখানে জমা আছে। চারটা দোকান, চারটা মার্কেট, একটা দোকান না, অলরেডি 4টা মার্কেটে মিলে 400 দোকান পানি নিচ্ছে আজকে 4 দিন ধরে। এখানে কোনো খোঁজ খবর নাই, একেবারে সবাই মালিক যার স্থানে যাত্রা বসে আছে, কোনো খবর নেই। আসলে অনেক দিন যাবতে কাঁচা মার্কেটের এই পানি নিষ্কাশনের সমস্যা, কারণ গত বছরের ড্রেন নিষ্কাশন প্রায় আমাদের কাঁচা মার্কেট নতুন সমিতি আসার পর অনেক কাজ হাতে নিয়েছে, তার মধ্যে নলা সংস্কার যে পৌরসভা করার কথা। আমাদের মার্কেট নিজ উদ্যোগে সেটা করেছিল, অনেক টাকা ব্যয় করে মার্কেটের সব প্রত্যেকটা দোকান থেকে টাকা সংগ্রহ করে মার্কেটের কাজ করার পরও এবারও রাস্তাঘাট যতগুলো দোকান আছে, সবজির দোকান বিশেষ করে, যারা এখানে ময়লা আবর্জনা ফেলে ডাস্টবিনটা নানার মুখ জাম করে ফেলে, সে কারণ গিয়ে প্রতি বর্ষা মৌসুমে এসে আমাদের মার্কেটের ব্যবসায়ী সমিতির সবার দুর্ভোগ লাভ হয়ে যায়, এবং প্রত্যেক বছর পানিতে এখানে সব ব্যবসা তো আর্থিক সমস্যার সমাধান হচ্ছে না, প্লাস সবাই বর্ষার সময় এই পানি নিষ্কাশন করতে হয়। নিশ্চয় পৌরসভার মার্কেট, এটা পৌরসভার দায়িত্ব, কিন্তু আমাদের নিজ মার্কেটের অর্থায়নে কিন্তু মার্কেটে কাজ করেছিল, কিন্তু বাট এখনও পর্যন্ত এই কিছু রাস্তাঘাটে ফুটপাতে দোকানের নানা ময়লা ট্রেড লাইসেন্স আছে, প্রত্যেকটা দোকানে প্রত্যেক বছর ট্রেড লাইসেন্স, মার্কেটে যতগুলো এই পৌরসভা যতগুলো ট্রেড লাইসেন্স দিতে হয় সবগুলো টাকা আমাদের মার্কেট থেকে সবাই পৌরসভা দেওয়ার পরে আসলে কি বলবো, এখানে অনেক গতবার পৌরসভার মেয়র ছিল, তখন অভিযোগটা করেছিল তারা নিজেরা কিছুটা প্রথম কাজ করছিল, পরবর্তীতে আমাদের মার্কেট নিজে উদ্যোগে করেছিল, কিন্তু ওই রাস্তাঘাটে ফুটপাতের এখানে ময়লা আবর্জনা গিয়ে নালাগুলোর জাম হয়ে যায়, সে কারণে গিয়ে পানি কোথাও যেতে পারে না, আমাদের সবার কষ্ট লাঘব হয়ে যায়।